বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণা, বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নোয়াখালীর সাবিনা। নিজস্ব প্রতিবেদক আশুলিয়া। বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন, পরবর্তীতে লোকলজ্জার ভয়ে বিয়ে করলেও স্ত্রীর মর্যাদা না দিয়ে উল্টো হত্যার হুমকির অভিযোগ উঠেছে রিয়াদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন রিমু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজারের চরকাকড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিচারের আশায় পুলিশ ও আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী সাবিনা জানান, রিয়াদ হোসেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত থাকাকালীন তাকে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে রিয়াদ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের চাপে 2017 সালের 6 জানুয়ারি তাদের 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়। তবে অভিযোগ রয়েছে, বিয়ের কয়েক মাস পরই কৌশলে কাবিননামা পরিবর্তন করে তা মাত্র 3 লক্ষ টাকায় নামিয়ে আনা হয় এবং বিয়ের তারিখও জালিয়াতি করা হয়। সাবিনা অভিযোগ করেন, বিয়ের পর রিয়াদ তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেননি। উল্টো 2017 সালের মাঝামাঝি সময়ে রিয়াদের বড় ভাই সাদ্দাম হোসেনের নেতৃত্বে প্রায় 20 জন লোক গভীর রাতে সাবিনার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে সাবিনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সাবিনার দাবি, রিয়াদের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। ভুক্তভোগী নারী আরো জানান, রিয়াদের চাচাতো ভাই লিটন বিভিন্ন সময় রাস্তায় তাকে গতিরোধ করে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছে। এসব বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। আমি সাবিনা ইয়াসমিন রিমি, নোয়াখালী কোম্পানীগঞ্জ সরকারডা নতুন বাজার 7 নং ওয়ার্ড, মোহাম্মদ আলী মেজি বাড়ি। রিয়াদ হোসেন পিতা মৃত আবুল হাশেম। রিয়াদ হোসেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদে আমার সাথে আমার সম্মানহানি, আমাকে রেপ বা দর্শনের মাধ্যমে আমার সম্মান নষ্ট করে। এলাকার মানুষ জানাজানি হলে ওনার সাথে আমার বিয়ে দেয়। বিয়ের সময় কাবিননামার চুক্তি ছিল 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা উসুল। বিয়ের তারিখ ছিল 6/1/2017। এখন কাবিননামায় আছে 3 লক্ষ টাকা। তারিখ হচ্ছে 3/7/2017। বিয়ের সময় কথা ছিল আমাকে বিয়ের 1 সপ্তাহ পর রিয়াদ তার বাসায় তুলে নিবে আনুষ্ঠানিকভাবে, কিন্তু আমার সেটা আর হয়নি। রিয়াদ আমাকে সংসার করার জন্য বিয়ে করেনি, সে তার নিজের জীবন বাঁচানোর জন্য বিয়ে করেছেন। 2017 সালে একদিন রিয়াদ হোসেনের বড় ভাই সাদ্দাম হোসেন, উনি আমার বাড়িতে রাত অনুমান প্রায় 1টার সময় 20 জন মানুষ নিয়ে আসে হামলা করছে। আমাদের বাড়ির পেছনের দরজা ওনারা ভেঙে ফেলছে। ওনারা আমার বলতেছে, রিয়াদ বলছে আমাকে মেরে ফেলার জন্য, সেই জন্য উনি 20 জন মানুষ নিয়ে আসছে। আমি সেটা এলাকার মানুষকেও জানিয়েছি, আদালতেও জানিয়েছি। আলাউদ্দিন লিটন, রিয়াদের চাচাতো ভাই, সে আমাকে আগাগিরি রাস্তাতে আমাকে ধাক্কায় ফালায় বলে যে আমি কি, আমার চিনোস, আমার নাম লিঠিন নেই, আমার নাম লিঠিন নেই, এরকম বলি আমাকে খুব খারাপ গালিগালাজ করে। বর্তমানে ভুক্তভোগী সাবিনা এখন আইনি অধিকার ফিরে পেতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।